স্বাগত প্রথম আলোর অডিও সংবাদে। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। ঈদে ঘরমুখ যাত্রীদের নিয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া নীলফামারী অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হয়েছে। বুধবার বেলা ২:৩০টার দিকে উপজেলার সান্তাহার জংশনের অদূরে বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন। এ ঘটনার পর উত্তরবঙ্গের ৫ জেলা নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় এবং জয়পুরহাটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আহত ব্যক্তিদের নওগাঁ জেলা হাসপাতাল এবং আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বগুড়ার সান্তাহারের স্টেশন মাস্টার খাদিজা খাতুন প্রথম আলোকে বলেন, রেললাইনে আগে থেকেই ত্রুটি ছিল। আন্তনগর নীলসাগর এক্সপ্রেস বেলা ২:৩০টার দিকে সান্তাহার প্ল্যাটফর্মের অদূরে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পরে রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকার গাবতলী বাস টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ কিছুটা কম। কোনো কোনো গন্তব্যের যাত্রীরা টার্মিনালে এসে টিকিট পাচ্ছেন, আবার কোনো কোনো গন্তব্যের যাত্রীরা টিকিট পাচ্ছেন না। অনেকে বলছেন, পদ্মা সেতু হওয়ার পর থেকে দক্ষিণাঞ্চলের যাত্রীরা গাবতলী বাস টার্মিনাল কম ব্যবহার করেন। রাজধানীর বিভিন্ন স্থান থেকে বাস ছেড়ে যায়, এ কারণে এই টার্মিনালে চাপ কিছুটা কম থাকে। তাছাড়া এবার ছুটি বেশি, দীর্ঘ সময় ধরে মানুষ রাজধানী ছাড়ার সুযোগ পাচ্ছেন। অন্যদিকে অনেকেই পরিবারের সদস্যদের আগে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরেজমিনে দেখা যায় গাবতলী বাস টার্মিনালের অধিকাংশ কাউন্টারের সামনে যাত্রী নেই, কিছু কাউন্টারের সামনে যাত্রী আছে। তবে কেউ কেউ টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন, আর কেউ কেউ টার্মিনালে এসেও টিকিট পাচ্ছেন। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের চাপ তুলনামূলক কম দেখা গেছে। তবে নির্ধারিত সময়ে রাজধানী থেকে গাড়ি ছেড়ে না আসায় কাউন্টারগুলোতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। বুধবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সাইনবোর্ড, কাঁচপুর এবং সোনারগাঁও অংশ সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে। সড়কে গাড়ির সংখ্যা কম থাকায় যান চলাচল ছিল স্বাভাবিক ও দ্রুতগতির। তবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কোনো যানজট দেখা যায়নি। হাইওয়ে পুলিশের ভাষ্য, মহাসড়কে পুলিশি তৎপরতা আছে, এ কারণে মহাসড়কে গাড়ির চাপ কম। মেঘনা টোল প্লাজায় ১২টি বুথে গাড়ি থেকে টোল আদায় করা হচ্ছে। চালকদের বিভিন্ন লেনে চলাচলে উৎসাহিত করতে মাইকিং করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, মালবাহী ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকাও যানজট কম থাকার বড় কারণ। সোমবার থেকে ধাপে ধাপে সাভার এবং আশুলিয়ার শিল্প কারখানাগুলো ছুটি দেওয়ায় শ্রমিকেরা গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। বুধবার দুপুরের পর থেকে সাভারের বিভিন্ন বাস স্ট্যান্ডে যাত্রীরা ভিড় করছেন। ঢাকা, আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে বাসের চাপ বেড়েছে। সড়কের বিভিন্ন স্থানে যানজট তৈরি হতে দেখা গেছে। বেলা ৩:৩০টার পর পলাশবাড়ি, বাইপাইল, ২০ মাইল, সিএন্ডবি এলাকায় যানজট তৈরি হয়। সাভারের নবীনগর দূরপাল্লার বাস টার্মিনাল, পল্লী বিদ্যুৎ ও বাইপাইল বাস স্ট্যান্ডের আশেপাশে সারিবদ্ধভাবে দূরপাল্লার শতাধিক বাস সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে। বাস স্ট্যান্ডের আশপাশে একাধিক দোকানি জানান, মঙ্গলবার রাত থেকে বাসগুলো সড়কের পাশে দাঁড় করিয়ে রেখেছেন চালকেরা। ঈদে ঘরমুখী মানুষের ঢলের মধ্যেই কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। এতে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরের পর থেকে শুরু হওয়া যানজট বিকেলের বৃষ্টির পর তীব্র আকার ধারণ করে। দীর্ঘ সময় ধরে সড়কে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। হাইওয়ে পুলিশ জানায়, বুধবার সকাল থেকে থেমে থেমে যানবাহন চলাচল করছিল। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা বাস টার্মিনাল সংলগ্ন প্রায় ১২ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়। বিকেলে বৃষ্টির কারণে যানজট তীব্র হয়। সন্ধ্যায় মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়কে কেন্দ্র করে প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে পড়ে দুর্ভোগে পড়েন ঘরমুখী মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত এবং চন্দ্রা নবীনগর সড়কের জিরানি এলাকা থেকে চন্দ্রা পর্যন্ত কয়েক কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। কোথাও কোথাও ৫ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগছে ২ থেকে ২.৫ ঘণ্টা। বিকেলের পর বৃষ্টি শুরু হলে যানবাহনের গতি আরও কমে যায়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ছুটির দিন বুধবারও রাজধানীর ফিলিং স্টেশনগুলোয় জ্বালানি তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি সহ চালকদের বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করতে দেখা গেছে। কেউ কেউ জানান, তারা ভোর থেকে অপেক্ষা করছেন। বুধবার সকাল ১০টায় রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছেন মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চালকেরা। তখনও সেখানে তেল দেওয়া শুরু হয়নি।
ভিন্ন চিত্র দেখা গেছে মহাখালীর আমতলী এলাকার ক্রিসেন্ট অটোমোবাইলস লিমিটেড ফিলিং স্টেশনে। সেখানে ডিজেল আছে, অন্য কোনো জ্বালানি তেল নেই। বেলা 11টার দিকে ফিলিং স্টেশনটি বন্ধ ছিল। এছাড়াও গুলশান সার্ভিস সেন্টার ফিলিং স্টেশনে তেলের জন্য মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি চোখে পড়ে। ট্রাস্ট ফিলিং স্টেশনের একজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, তেলের সংকট নেই, আমরা ক্রেতাদের চাহিদা মতো সরবরাহ করতে পারছি। ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদ বিষয়ক কার্যাবলী সম্পাদনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিকল্প দায়িত্ব দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কার্যাবলী সম্পাদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তার অনুপস্থিতিতে বিকল্প হিসেবে এই দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট prothomalo.com-এ।